Hello, dear English spoken learner. Assalamu alaikum. You will be very glad to know that a PDF book called ABC to Spoken English is being designed by me. Almost half of the work of the book has been finished, but প্রতিনিয়তই আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে ও দৈনন্দিন সমস্যার সমাধান করার মধ্য দিয়ে এটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। সম্পূর্ণ ডিজাইন শেষ হলে অবশ্যই তোমাদের ইনফর্ম করব। তো চলো আজকে বইটি থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজির যে কোনো একটি টপিক নিয়ে কথা বলি। তোমরা দেখতেই পাচ্ছ বইটি কিভাবে ডিজাইন করা হয়েছে। এই কভার পেজ এবং পরবর্তীতে যে পাতাটা অ্যাড করা হয়েছে কভার পেজের পর দেখো অ্যালফাবেট থেকে আমি শুরু করেছি, লেটার এবং অ্যালফাবেট থেকে শুরু করেছি, অর্থাৎ একেবারে জিরো লেভেল থেকে এই ডিজাইনটি ফলো করতে পারবে। কিন্তু যার যেখান থেকে ফলো করা উচিত সে তত পাতায় গিয়ে সেখান থেকেই ফলো করতে পারবে, কিন্তু করা হয়েছে জিরো লেভেল থেকে। তো আজকে এই বইয়েরই যে কোনো একটা টপিক আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ আমি নিচের দিকে যাচ্ছি যে টেন্সের আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত টেন্স এমনভাবে আলোচনা অন্য কোথাও কোনো বইতে হয়েছে আমার মনে হয় না। তারপরে টেন্স এর আলোচনা শেষ হওয়ার পর দেখো মোরাল ভার্বের আলোচনা শুরু হয়েছে। এমনিভাবে কথা বলতে শেখার জন্য এবং ইংরেজিতে লিখতে পড়তে পারার জন্য যেভাবে ইংরেজি পড়া উচিত, যেভাবে শুরু করা উচিত, ওইভাবেই আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি ডিজাইন করেছি। তারপর দেখো মোরাল ভার্ব দেওয়া আছে, এই যেখানে লেখা আছে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। তারপর এখানে 100+ স্ট্রাকচার অফ স্পোকেন ইংলিশ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকেই 100-র বেশি স্ট্রাকচারের মধ্য থেকে যে কোনো একটা টপিক আমরা আজকে আলোচনা করতে পারি। যেমন 10 নং রুলটি আমরা আজকে ফলো করতে পারি। কোনো কাজ কারো কোনো কিছু থাকা উচিত, এরকম কথা কিন্তু আমরা দৈনিক জীবনে প্রায় বলে থাকি। আমার একটি বাড়ি থাকা উচিত, তোমার একটি ঘড়ি থাকা উচিত, তোমার একটি মোবাইল থাকা উচিত, এরকম কিন্তু আমরা বলে থাকি। এই ধরনের কথাগুলো ইংরেজিতে কিভাবে বলবে? একেবারে সিম্পল, যার থাকা উচিত সেই লোকটার নাম বসাবা, সাবজেক্ট দেবা আর কি। সাবজেক্ট দেওয়ার পর কী দিতে হবে তোমাকে? শুড হ্যাভ প্লাস এক্সটেনশন, সাবজেক্ট শুড হ্যাভ বাদ বাকি। যেমন উদাহরণ ফলো করে দেখো, আপনার শালীনতা থাকা উচিত, আপনার মানে কি ইউ, তারপর রুল অনুযায়ী কী দিতে হবে? শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ। শালীনতা ইংরেজি এই কিছু ওয়ার্ড তো তোমাদের শিখতেই হবে, প্রচুর পরিমাণে ওয়ার্ড শিখতে হবে। যেমন শালীনতা অর্থ মডেস্টি বা ভদ্রতা, ইউ শুড হ্যাভ মডেস্টি। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্ট। এরকমভাবে এই একটা রুল শেখার পরে এই ধরনের কথা যদি তোমরা 2-1 ঘন্টা প্র্যাকটিস করো, তাহলে এই ধরনের কথা যখনই বলা লাগবে বলতে পারবে। 100টির উপরে রুল রয়েছে এখানে। তো অবশ্যই তোমাদের বেসিকটা আগে শেষ করে আসতে হবে। এটা হলো অ্যাডভান্স লেভেলের আলোচনা। এখানে এই পর্যন্ত হলো বেসিক আলোচনা, মোরাল ভার্ব পর্যন্ত। তারপর তোমাদের অ্যাডভান্সে আসার পরে এই স্পোকেনের রুলগুলি প্র্যাকটিস করতে হবে। তো আশা করি বইটি সম্পূর্ণ ডিজাইন হলে সবার জন্য অনেক হেল্পফুল হবে। আজকের মতো এখানে অন্য কোনো টপিক নিয়ে আরও একদিন হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।